আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফাইবারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে। তো তোমাদের যাদের স্কুলে এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখতে পারো। এটি একটি স্কুলের প্রশ্ন। তো তোমাদের যাদের স্কুলে এখনো দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি একবার বাসায় একবার দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা প্রশ্নের সমাধান করে ফেলবে। এবং তোমরা যারা আমাদের এডুকেশন ফাইবার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের এডুকেশন ফাইবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো এখানে দেখো ফুল মার্ক হচ্ছে 50। এখানে হচ্ছে এই সেকশনে রয়েছে হচ্ছে গ্রামার পার্ট, মার্ক হচ্ছে 30। এখানে প্রথমে এক নম্বরে রয়েছে দেখো কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য বক্স অ্যাজ নিডেড, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, মানে একটা ওয়ার্ড একবারই ব্যবহার করতে পারবে এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে পূরণ করবে তোমরা। দেখুন এখানে বলছে কি, দ্য ওয়াটার সাইকেল ইজ দ্য প্রসেস ড্যাশ হুইচ ওয়াটার মুভস দ্য আর্থ। এখানে বলছে অ্যারাউন্ড, এখানে আছে ক্লাউডস, এখানে আছে এখানে অন, ওভার, বাই, হেভি, ইনটু, গ্রাউন্ড। তো এগুলো দেখো এই সুন্দরভাবে এই টেক্সটটা তোমরা পড়বে, পড়ার পরে এই যে ওয়ার্ডগুলো দেখছো এই ওয়ার্ডগুলো দ্বারা তোমরা এই গ্যাপগুলো পূরণ করে ফেলবে। এখানে মার্ক হচ্ছে তোমার 5 মার্ক। এখানে 10টা আছে, তোমরা হচ্ছে 0.5 করে 5 মার্ক পাবে। 2 নম্বরে কি বলছে দেখো, মেক 5 সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল। তো এই যে টেবিল দেখছো এই টেবিল থেকে তোমাদেরকে হচ্ছে 5টা সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। মানে এখান থেকে তোমাদের যেটা হবে এইভাবে সুন্দরভাবে কোনটার সাথে কোনটা হবে এভাবে মিলিয়ে করে তোমাদেরকে 5টি সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে 5 মার্ক। 3 বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য বক্স। তো এই বক্সে কিছু মধ্যে শব্দ রয়েছে, এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্ব পূরণ করতে হবে। এটা পূরণ করলে তোমার মার্ক পাবে হচ্ছে 5 মার্ক। তো এখানে দেখো এই যে শিহাব ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো শিহাব সম্পর্কে এটা রয়েছে, ইট ওয়াজ মাই ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স উই লাস্ট ড্যাশ হি ওয়াজ ইউজ টু। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবে। এবার স্যারে কি বলছে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইনডিরেক্ট স্পেস। তো এটা হচ্ছে ইনডিরেক্ট, চেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইনডিরেক্ট স্পেস। তো ইনডিরেক্ট স্পেস এটা হচ্ছে তোমাদেরকে করতে হবে। এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে 5 মার্ক। যেমন হচ্ছে লিমন সেইড টু ইমরান, ডু ইউ হ্যাভ এনি গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস। তো এগুলো সুন্দরভাবে তোমরা করে ফেলবে, বাসায় স্ক্রিনশট দিয়ে নিয়ে বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এখানে এটা সম্পূর্ণ করে তোমার মার্ক পাবে হচ্ছে 5 মার্ক। এবার 5-এ কি বলছে দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন গিভ ইন ব্র্যাকেট। তো ব্র্যাকেটে কিছু ডিরেকশন দেওয়া রয়েছে, এই ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে এটা পূরণ করতে হবে। যেমন নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এটা করতে হবে সুপারলেটিভ। বিতে হচ্ছে ট্রাফিক জ্যাম স্পয়েলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, হচ্ছে ইন্টারেক্টিভ করতে হবে। সিতে বলছে গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ইনইফেক্টিভ মেজার্স টু কন্ট্রোল ইট, এটা করতে হবে প্যাসিভ। তারপরে এইভাবে বাকিগুলো তোমরা পূরণ করে ফেলবে। এখানে 6 কি বলছে দেখো, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন। তো এই ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন দ্বারা এটা তোমাদেরকে করতে হবে। এখানে মার্ক হচ্ছে 5 মার্ক। এবার বি সেকশনে দেখো 7 বলছে রাইট অ্যান ইমেল টু ডিরেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার asking for information about স্পোকেন ইংলিশ কোর্স। তো এটা সম্পর্কে তোমাদেরকে ইমেল লিখতে হবে। এখানে মার্ক হচ্ছে 8 মার্ক। এবার 8-এ বলছে কি, রাইট এ শর্ট কম্পোজিশন অন চাইল্ডহুড মেমোরাইজ। তো এই চাইল্ডহুড মেমোরাইজ সম্পর্কে তোমাদেরকে একটি কম্পোজিশন রচনা করতে হবে। এই কম্পোজিশন লিখবে সুন্দরভাবে, এখানে তোমার মার্ক পাবে হচ্ছে 12 মার্ক। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নটি একবার বাসায় একবার ভালোভাবে দেখবে। খুবই সহজ একটা প্রশ্ন, একবার হলেও একটু ট্রাই করে দেখবে। তো এই হলো আজকের প্রশ্ন। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটা প্রশ্ন নিয়ে হাজির হব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।